আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করতে থাকো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার, আমি আল্লাহকে ভয় করতে থাকো। এক নাম্বার হলো আমি আল্লাহকে ভয় করবে। দুই নাম্বার হলো তোমরা যারা সুদের উপরে টাকা দিয়েছো, সুদ দিয়েছো, এই সুদের বিষয় জানার পরে এই সুদের অতিরিক্ত বিষয়টা মাফ করে দাও, বাদ দিয়ে দাও। এটা আর তোমরা নিতে পারবে না, সুদ খাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় মুমিন যারা, তারা সুদ দিতে পারে না, সুদ খাইতে পারে না, সুদ নিতে পারে না, সুদের সাক্ষী থাকতে পারে না, সুদের লেনদেনের কোনো বিষয়ে তারা থাকতে পারবে না, যদি মুমিন হয়, ঈমানদার হয়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই আয়াতটুকুন কখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন? আমার মুসলমানেরা, সাকিব গোত্র এবং মাখজুম গোত্র, এই দুই গোত্রের মধ্যে ইসলাম গ্রহণ করার পূর্বে এই দুই গোত্রের মানুষেরা সুদের লেনদেন করেছিল। সাকিব গোত্রের মানুষেরা আপনার সুদ দিয়েছিলেন, আর মাখজুম গোত্রের লোকেরা সুদ নিয়েছিলেন। আমার বাবাজিরা, যখন তারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে এবার ওই সাকিব গোত্রের মানুষগুলো মাখজুম গোত্রের লোকদের কাছে গিয়ে বলতে লাগলেন, ঈমান গ্রহণ করার পরে আমাদের সুদের অতিরিক্ত টাকাগুলো আমাদেরকে দিয়ে দাও। সুদের টাকা যেটা, বিনিময় যেটা, 1 টাকা দিলে 2 টাকা আনা হয়, এই সুদের টাকা আমাদেরকে দিয়ে দাও। আমার বাবাজিরা, সাকিব গোত্র এবং মাখজুম গোত্র, এই দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হলো, মারামারি শুরু হলো। আর এই বিষয়টা আল্লাহর রাসূলের একজন প্রতিনিধি, উনি তখন গিয়ে আল্লাহর রাসূলের কাছে চিঠি দিয়ে পাঠালেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। চিঠি দিয়ে পাঠালেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই চিঠি যখন আল্লাহর রাসূলের নিকটে গিয়ে পৌঁছালো, আল্লাহর নবী চিঠি পেয়ে চিঠি শুনলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 278 নং আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছেন, এবং এই আয়াত নাজিল করে দিয়ে জানায় দিলেন আল্লাহর রাসূল ওই চিঠির উত্তরে তখন এই আয়াত দিয়ে পাঠায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আমার মুসলমান বাবাজিরা, আমাদের দেশে এখন সুদের ব্যবসা কম না বেশি? জুড়ে বলা লাগবে, কম না বেশি? আমার বাবাজিরা, সুদের ব্যবসা এত পরিমাণ বেড়ে গেছে, এমন একটি ঘর খুঁজে পাওয়া যাবে না যেই ঘরের ভিতরে সুদের টাকা গিয়া পৌঁছে নাই। আমার বাবাজিরা, এমন একটি ঘর খুঁজে পাওয়া বড় দুষ্কর হবে। নিজে না খাক সন্তানে খায়, নিজে না আনলেও স্ত্রী আনে, এইরকম ঘর আছে না নাই? বহু আছে। আমার মুসলমান বাবাজিরা, আমি যেই কথাটুকু আপনাদেরকে বুঝাতে চাই, সুদ কাকে বলা হয় ব্যাখ্যামূলকভাবে যদি বলতে হয় অনেক লম্বা সময়ের দরকার। সুদ হলো একই জাতীয় জিনিস, যেমন টাকার পরিবর্তে আপনি 1000 টাকা দিবেন, 1001 টাকা আনছেন, 1004 আনা আনছেন, 1000-এর উপরে যেইটুকু আপনি আনছেন, এই আনাটাই হলো এই টাকার বিনিময়ে টাকা। আপনি অতিরিক্ত আনলেন, এটার নামই হলো সুদ। চাউলের বিনিময়ে চাউল, আপনি ভালো চাউল দিছেন, আপনি মন্দ চালই আনছেন, কিন্তু এই চাল আনতে যায় আপনি যদি কিছু বেশি আনেন, এটাও সুদ। আপনি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ আনবেন, অতিরিক্ত আনা মানেই সুদ।
একই জাতীয় কোন জিনিস যদি হয় অতিরিক্ত আনলেই এটা হয় সুদ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে ওপেন সুদের লেনদেন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? অথচ আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ইমানদার হও, তাহলে তোমরা এই সুদ খাবে, সুদ দিবে না, সুদ নিবে না, সুদের সাক্ষী থাকবে না। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন 4 শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। আল্লাহর রাসূল বলছেন আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এদের উপরে লানত যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের লেখে, আবার যারা সুদের টাকা উঠায়, সাক্ষী থাকে, এদের উপরে আল্লাহর রাসূল বলছেন আল্লাহর লানত। কিন্তু আমাদের দেশের এই সুদটাকে গুনার কাজই মনে করে না, এই রকম ভাবে মনে করে যে এটা না জানি কি এক মধুর জিনিস, আর এই মধু মনে করে সুদের সাথে জড়িত হয় আমাদের সমাজের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলা লাগবে ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ কামুল হাকিমিন জানায় দিয়েছেন যদি তোমরা ইমানদার হও, এই সুদের ব্যবসা করা যাবে না, সুদের সাথে লেনদেন করা যাবে না। আমার মুসলমান বাবাজিরা, এই রকম ভাবে খাইবারে একটা দায়িত্ব দিলেন। ও আমার বাবাজিরা, একজন সাহাবীকে, এই সাহাবী খেজুর আনলেন, সব খেজুরগুলো হলো ভালো। খাইবারের এই খেজুর যখন আনলেন, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন সব খেজুর ভালো, তার মানে কি এদের কোনো খেজুর মন্দ নাই? সাহাবী মুস্কি হাসি দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি কি করি? মন্দ খেজুর 2 কেজি দিয়ে অথবা 2 সা দিয়ে আমি 1 সা ভালো খেজুর আনি, 3 সা দিয়ে 2 সা আমি ভালো খেজুর আনি। আল্লাহর রাসূল বলছেন এগুলো করা যাবে না, এটার নাম সুদ। একই জাতীয় জিনিস যদি হয়, আপনি রদ বদল করবেন, দাম আপনার করা যাবে কিভাবে? ধরেন আপনি 1 কেজি চাউলের দাম আছে, ভালো চাউলের দাম আছে 200 টাকা কেজি। আপনি 200 টাকার কেজির চাল আপনি বিক্রি করে আপনি যদি কম দামের চাল কিনতে চান আপনি কিনতে পারেন, কিন্তু বিক্রি না করে রদ বদল করে তার কাছ থেকে 2 কেজি আনবেন, 1.5 কেজি আনবেন, এটা হবে সুদ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন বাবাজিরা, বন্ধুরা আমার। আর এই সুদ যদি যারা খায়, এদের অবস্থাটা কি হবে? জাহান্নামের আগুনে জ্বলবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন আমাকে জিবরাইল আসলেন, এসে আমাকে নিয়ে গেলেন 2 জন ফেরেশতা, জিবরাইল মিকাইল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, 2 জন ফেরেশতা আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু শেষ নয়, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন যেতে যেতে আমি কিছু কাজ দেখতে পেলাম। এর ভিতরে একটি জায়গা দেখতে পেলাম, যেই জায়গাটি হলো নদী। এমন একটি নদী, যেই নদীর ভিতরে শুধু রক্ত আর রক্ত দেখা যায়। এই রক্তের নদী দেখে আমি প্রশ্ন করলাম, ও ফেরেশতারা, এই যে রক্তের নদী দেখা যায়, এই রক্তের নদীর ভিতরে শাস্তি দেওয়া হচ্ছিল, এমন ভাবে শাস্তি দিচ্ছেন, ওই লোকটা যখন নিকটবর্তী আসে তখন নিকটে ওই নদীর কিনারায় একজন ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতাটা বড় পাথর নিয়ে, ওই পাথর দিয়ে ওই লোকটার উপরে আঘাত করতে থাকে। আঘাত করলে আবার এই লোকটা চলে যায় মাঝখানে, ওখান থেকে আবার আসে, আবার তাকে পাথর মারা হয়। এইভাবেই তাকে শাস্তি দিতে লাগলেন। এবার জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, এরা কারা? আল্লাহর রাসূলকে জবাব দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা হলো আপনার ওই সমস্ত উম্মতেরা, যেই সকল উম্মতেরা সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যারা সুদের সাথে জড়িত ছিল, ওই সকল সুদখোরদেরকে এইভাবেই শাস্তি দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। এরপরে আবার কিয়ামতের মাঠের মধ্যে উঠানোর পরে ওই জায়গার ভিতর থেকে আবার জাহান্নামে নিক্ষেপ করবে, শাস্তি দিতে থাকবে।
এ বন্ধুরা বাবাজিরা, এখন আপনি হিসাব মিলান, দুনিয়ার কয়েকটা দিনের জন্য বিল্ডিং বালাখানা বানানোর জন্য, আপনি ঘর বানানোর জন্য, আপনি বাড়ি গাড়ি কেনার জন্য আপনি সুদের সাথে জড়িত হলেন। এই সুদ আপনাকে পরবর্তী জিন্দেগিতে কষ্ট ছাড়া আর কিছুই দিবে না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু পরবর্তী জিন্দেগিতে কষ্ট ছাড়া আর কোন সুখ, এজন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন। শুধু এইটুকু নয়, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এরপরেও জানার পরেও যদি সুদ ছাড়ে না, সুদের সাথে জড়িত থাকে, এরা প্রস্তুতি নেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর সাথে কি যুদ্ধ করা যাবে? যুদ্ধ করার শক্তি কারো আছে? আমার বাবাজিরা, যুদ্ধ করার জন্য নমরুদ চেষ্টা করছে। কে চেষ্টা করছে? নমরুদ। নমরুদ বলছেন, ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ, মারলাম তীর। নমরুদে তীর মারছে আকাশের দিকে, আকাশের দিকে তীর মারছে, ওটার মধ্যে একটা প্রাণীর রক্ত লাগাই দিছে। সে ওই তীর দিয়ে বলতেছে, এই যে দেখো তোমার ক্ষুধা শেষ। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নমরুদ এত দাপটশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও আল্লাহর বিরোধিতা করেছেন, কিন্তু আল্লাহ সাথ দিয়েছেন, ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সাথ দিয়েছেন, ছেড়ে দেয় নাই। একটা ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করায়া জুতা দিয়া পিটাইতে পিটাইতে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এ সুদখোরের দলেরা, যারা সুদ খাও, এই সুদের গুনাহ সম্পর্কে জেনে যাও। ও সুদখোরের দলেরা, যারা সুদ দাও, যারা সুদ নাও, যারা সুদের সাক্ষী থাকো, যারা সুদের বিচার করো, যারা সুদের মীমাংসা করো, এখন তোমরা জেনে যাও তোমাদের কি পরিমাণ শাস্তি। এ বাবাজিরা, এর ভিতরে একটা গুনাহ হলো, আল্লাহর রাসূল বলেছেন 70 প্রকার গুনাহ আছে। এই 70 প্রকার গুনার সর্বনিম্ন গুনাহ হলো আপন মাকে নিকাহ করা, বিবাহ করা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মারে বিয়ে করা যায়? জুড়ে বলেন। মাকে বিয়ে করা যায় না। এ আমার বাহাদুরপুর আর নাদামপুরের এলাকার মুসলমান, অন্তরের কান লাগান। আপনার মাকে যদি কেউ একটা গালি দেয়, খালি ছোট্ট একটা গালি যদি দেয়, আপনি দি বলবেন, তোর কত বড় কলিজা, তুই আমার মারে তুইলা গালি দিছস। জুড়ে বলেন, তোর কত বড় সাহস, তুই আমার মাকে তুলে গালি দিছস। তোর একদিন কি আমার একদিন, ঠিক নেই? আপনি দি গিয়া ফিডায়া প্রয়োজনে মাথা ফাটাই লইবেন। প্রয়োজন যদি হয় খালি মাথা ফাটাবেন এরকম নয়, প্রয়োজন যদি হয় তাকে হাসপাতালে পাঠাবেন। এমন হয় দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মাকে গালি দিলে আপনার সহ্য হয় না, আর আল্লাহর রাসূল বলছেন 70 প্রকার গুনার চেয়ে সর্বনিম্ন যে গুনাহ, সেই গুনাহ হলো তুমি তোমার মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়। আরেক হাদিস শরীফের মধ্যে ফরমান 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, এই পরিমাণ গুনাহ হয়। এখন আপনি হিসাব মিলান, আপনি কত কত আদবের সন্তান হইছেন। আপনি আপনার মায়ের সাথে এই সুদের ব্যবসা করে, সুদের সাথে শরীক থেকে আপনি আপনার মায়ের সাথে জিনার মতো কাজ করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ইমানদার হলে আপনার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না, যদি আপনি ইমানদার হন। আর আপনি যদি ইমানদার না হন, তাহলে আপনার দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এরপরে দেখেন এই সুদের কতগুলো নমুনা আমি আপনাদেরকে শোনায় দেই।
এই সুদের নমুনার ভিতরে এক নাম্বার হলো, ও বাবাজিরা, টাকার বিনিময় টাকা। এই সুদ এখন কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? এত পরিমাণ মানুষে কর্জায় হাসানা চাইলে পায় না, কর্জায় হাসানা দিতে চায় না, গেলেই বলে নাই। এই লোকই, একই লোক, ওনার কাছে আরেকজন লোক যখন পাঠায় তখন বলে, আরে টাকা তো আছে, মাগনা দিতাম নি, মাগনা তো দেওয়ার সময় নাই। তারে জিজ্ঞেস কর, যদি আমারে 1 লাখে যদি 10,000 দেয় দিব। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম লোক আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, টাকার বিনিময়ে টাকা, এটা যেমন সুদ, আর এই সুদের ব্যবসাটা এমন পর্যায়ে চলে গেছে, ব্যাংকিং ভাবেও সুদ, আবার আশা বিভিন্ন আপনার বিভিন্ন রকমের নাম দিয়ে ব্যাংকিং ব্যবস্থা, যেই ব্যাংকের মাধ্যমে সুদের লেনদেন হয়, এই রকম সুদের লেনদেন আমাদের সমাজে আছে না নাই? বিভিন্ন রকমের সমবায়, বিভিন্ন রকমের সমিতির নাম দিয়া সুদ খায়, সুদের লেনদেন চলে। এদের কাছে গেলে এরা বলে, আমরা মানুষদেরকে উপকার করি। কি করে? উপকার করে। আমার মুসলমান আবার দেখবেন, পুরুষ মানুষকে দেয় না, কাকে দেয়? মহিলারে দেয়। আছে না নাই? এখন আর পুরুষরে দেয় না, মহিলারে দেয়। মহিলা যদি যায়, মহিলাকে এখন গ্যারান্টি মেনে মহিলাকে সুদের টাকা দেয়। আবার দেখবেন কিস্তির মাধ্যমে সুদের টাকা নেয়। উনি আবার যিনি সুদের টাকা উঠায়, উনি দেখবেন খুব হাই কোয়ালিটির শার্ট পরছে, প্যান্ট পরছে, ইন করছে, মোটরসাইকেল একটা নিয়ে আবার দেখবেন আপনার বাড়ির দরজার সামনে। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান শুনেন, সুদের লেনদেন যেমন করা আপনার আল্লাহ হারাম করে জানিয়ে দিলেন, হারাম। এই সুদের ব্যবসা করলে যেমন গুনাহ হয়, আপনি ওই সুদের চাকরি করলে ঠিক সমপরিমাণ গুনাহগার। আমার মুসলমান, আপনি সুদ টাকা দিয়ে যেমন আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করেন, আমি যদি এই সুদের চাকরি করি, অন্য মানুষের কাছে গিয়ে সুদের টাকা উঠায় দেই, আমিও আমার মায়ের সঙ্গে জেনা করি। কথা বলেন ঠিক না বেঠে? কথা আমার না, আল্লাহ রাসূলের। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কত কঠিন কথা বলছেন, আল্লাহর সাথে যুদ্ধ করা হয়। পৃথিবীর এমন কোন মানুষ নাই আল্লাহর সাথে যুদ্ধ করবে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, যারা সুদের ব্যবসা করেছো, সুদের সাথে জড়িত ছিলা, এখন তাদেরকে বলবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তাদেরকে বলা হবে, এদেরকে অস্ত্র দাও, অস্ত্র দিয়ে বলবে, তোমরা যুদ্ধ করো আল্লাহর সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, এই সুদটাকে অতীতকালের মানুষেরা যেমন মনে করত ব্যবসা করা, যেমন সুদের ব্যবসায়ীটাও একটা ব্যবসা। ব্যবসা করলে যেমন পুঁজি বাড়ে, সুদের টাকা দিলেও তো এটা ব্যবসা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আর ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদটাকে আমি ধ্বংস করে দেই, আর যেটা সাদাকা আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করা হয়, ওই ব্যয়টাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেই, এটার আমি বর্ধিত করে দেই। এখন আমাদের দেশে দেখবেন কিছু বিষয় আছে, দোকান দিছে, দোকানও মিলাদ শরীফ পড়াইতেছে, খুব সুন্দর করে মিলাদ শরীফ পড়াইতেছে, কিন্তু এই দোকানের পুঁজি যা আছে সব সুদ। আসেনি এরকম? এরকম দোকানদার আসেনি? দোকান দিছে ভালো হালাল ব্যবসা, কিন্তু এই দোকানের পুঁজি যা সব হইল হারাম।
আমরা ইমাম সাহেব, আমরা হুজুর, আমরা আমাদেরকে যখন দাওয়াত দেয় আমরা আর এত কিছু জিজ্ঞেস করি না। বেচারা হালাল পথের দোকান দিতেছে, আমি গিয়া সেটা মিলাদ পড়ায়া সুন্দর করে দোয়া করে দিয়ে আসলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? দিচ্ছি তো, কিন্তু খবর তো রাখি না, জিজ্ঞেসও তো করি না। গিয়ে দেখেন কোন না কোন ব্যাংক থেকে ঋণ এনে সুদের উপরে টাকা এনে উনি ব্যবসার মধ্যে এই পুঁজি ঘাটাইছে। এরকম আছে না নাই? বরাবর সুদের উপরে টাকা দিয়া। এজন্য বললাম, আল্লাহ রসুলও বলছেন, আল্লাহ রসুলও বলছেন একটা সময় আসবে যেই সময়টা মানুষ যদিও সুদ খায় না, কিন্তু সুদের দুয়াটা তার ঘরের ভিতরে পৌঁছবে, সুদের বালিকণাটা তার ঘরের ভিতরে গিয়ে পৌঁছবে। এই সময়কাল এখন আমাদের সমাজে আছে না নাই? ওই যে বললাম, আপনি খান না কিন্তু আপনার পুত্রবধূ খায়। আপনি খান না, আপনার পুত্রবধূ খায়, আপনার ঘরের ভিতরে তো ঢুকে গেছে। কথা বলেন। আর এখন আমাদের সমাজের ভিতরে সুদের ব্যবসায় যারা খুব ভালো পয়সার মালিক, এই রকম মালিকদেরকে দেখবেন মসজিদের সভাপতি বানা, মাদ্রাসার সভাপতি বানা, আপনার বিভিন্ন সংগঠনের সভাপতি বানা। কেন? সুদের উপরে বিশাল বড় টাকার মালিক হয়েছে উনি, এখন ওখানে টাকা দিতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার অন্তরের কান লাগান। এই সুদের সাথে জড়িত থাকা যাবে না যদি আপনি মুমিন হন, আপনি যদি ইমানদার হন। সুদের সাথে আপনি জড়িত থাকতে পারবেন? আমার বাবাজিরা, অন্তরের কান লাগান। ফার্নিচারের দোকানের একজন কর্মচারী, যিনি ফার্নিচারের ব্যবসার মালিক, উনি সুদের টাকা দিয়ে ব্যবসা করেন, উনার জন্য এটা হারাম। কিন্তু এই ফার্নিচারের দোকানের যিনি কর্মচারী, উনি হলেন এই দোকানের কর্মচারী, উনি যেই বেতন নিবে এটা উনার জন্য হারাম, হারাম না। মসজিদে ইমামতি করে ইমাম সাহেব আপনারা হাদিয়া দেন, দেন কিনা? মাসে একটা হাদিয়া দেন না? এখন ইমাম সাহেব যদি কোনো সুদ করে যদি হাদিয়া দেয়, এই হাদিয়াটাও তো ইমাম সাহেব দেওয়া হচ্ছে, কিন্তু ইমাম সাহেব হাদিয়া দিতেছেন কি হিসাবে? মসজিদের খাদেম হিসাবে। কথা বলে। এজন্য ইমাম সাহেবের জন্য এটা হারাম নয়, কিন্তু যিনি জানেন সুদের সাথে জড়িত, এই লোকে সুদের টাকাটা ইমাম সাহেব হাদিয়া বাবদ দিয়েন না। আপনি তো জানেন আপনার টাকাটা হালাল না হারাম, এটা তো আপনি জানেন। ওয়াজ মাহফিলে নেক কোন কাজের ভিতরে আপনি আপনার সুদের কোন পয়সা আপনি দিয়েন না। আপনি তো জানেন এটা যে সুদ, আপনি যে সুদের সাথে জড়িত আপনি জানেন, দিয়েন না। দিবেন তো না, কিন্তু সুদের সাথে জড়িত থাকেন না। যদি সুদের সাথে জড়িত থাকেন, এই সুদের সাথে জড়িত থাকলে ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আপনার দুনিয়ার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা আমার না, আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল বলছেন একজন মানুষ, উনি গিয়ে দোয়া করতেছেন বাইতুল্লাহ শরীফে যায়। কোথায় যায়? বাইতুল্লাহতে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমার আপনি মাফ করে দেন। আল্লাহ রসুল বলেন এই লোকটা বাইতুল্লাহতে গিয়ে দোয়া করতেছে, কিন্তু তার দোয়াটা আল্লাহ কবুল করে না। বাইতুল্লাহতে যায় দোয়া করে, দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু কেন হয় না? সে যা পান করছে সব পান হলো হারাম। সে যা তার পেটের ভিতরে ঢুকাইছে এগুলো হারাম। তার যে পোশাক আছে এই পোশাক গুলো তার হারাম। তার যেই চলাচলের যে মাধ্যমটা আছে এগুলো সব হারাম। এখন সব হারাম দিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কি কবুল হবে? জুড়ে বলা লাগবে, কবুল হবে? বাবাজিরা, অত্যন্ত কঠিন একটা বিষয়, কঠিন একটি বিষয়, কিন্তু এটা জরুরি বিষয়। কিন্তু সুদের ব্যাপারে আলোচনা করলে এমনও সময় যায়, অনেক সময় ইমাম সাহেব, খতিব সাহেব যিনি, উনার চাকরি থাকে না। কথা বলেন, চাকরি থাকে না কেন? মসজিদের দায়িত্বশীলদের ভিতরে যদি কেউ সুদের সাথে জড়িত থাকে, তখন উনার শরীরে লেগে যায়। উনার শরীরে লেগে গেলে তখন উনি বাধা দেয়, ইমাম সাহেব রাখা যাবে না। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? আর একটু আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ? আমার
আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয় ও বাবাজিরা, একজন সুদখোরের পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দেওয়া হবে, পেটের ভিতরে সাপ থাকবে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এই সাপগুলো নাক দিয়া বের হবে, মুখ দিয়া বের হবে, ও আমার বাবাজিরা পায়খানার রাস্তা দিয়া বের হবে, আপনাকে আক্রমণ করবে, কষ্ট দিবে। এ আমার মুসলমান বাবাজিরা, যেহেতু এই সুদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন হারাম করে দিয়েছেন, আমার বন্ধুরা এই সুদের সাথে আমরা শরীক থাকতে পারি যদি ইমানদার হন। ইমানদার যদি হন, পরকালে এমন পরিমাণ শাস্তি দেওয়া হবে বাবাজিরা, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ও বাবা, আপনি যদি মনে করেন যায় পরকালে কি হবার হবে, এটা পরেরটা পরে, দুনিয়াতে যা কিছু আছে কইরা লই, আপনি করতে পারবেন, কিন্তু পরকালের শাস্তি কিন্তু বুক করতে পারবেন, বুক করতে পারবেন না। দুনিয়াটা তো ক্ষণস্থায়ী বাবা, এই দুনিয়াতে কেউ থাকবে না, চিরকাল থাকার জায়গাও নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজে বলেন ঠিক না বেঠিক? থাকতে পারবেন কেউ? থাকার কোন সুযোগ আছে? আমার বাবাজিরা, শুধু এইটুকু নয়, জিনারা সুদের সাথে জড়িত থাকবে, সুদের ব্যবসা করবে, ওই সকল মানুষের বংশের ভিতর থেকে এমন হবে, ও বাবা, হয় আপনার রাস্তার ফকির হবে, ভিক্ষুক হবে, এই বুকটা বুকবে, দুনিয়াতেও বুকবে, পরকালের শাস্তি তো আছেই। এখন এই কিছুদিনের জন্য আপনি বেড়াগুড়ি দেখায় লাভ কি, বাহাদুরি দেখায় লাভ কি? আর মনে রাখবেন, সুদের জিনিসের ভিতরে আল্লাহর কোন রহমত থাকে? সুদের কোন জিনিসের ভিতরে আল্লাহর কোন রহমত থাকে না। আমাদের বড় দুঃখ হয় কি জানেন, ঘর একটা বানাইছে, 5 কোটি টাকা ব্যয় করে বিল্ডিং বানাইছে, কিন্তু এই 5 কোটি টাকা সুদের টাকা। এখন এই সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাইছেন, এত বড় বিল্ডিং বানাইছেন, এই বিল্ডিং এর ভিতরে ঘুমাইলেও তো আপনি শান্তি পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা হালাল না। হারাম পথের উপার্জন দিয়ে যদি আপনি বিল্ডিং করেন, এই বিল্ডিং এর ভিতরে তো সুখ পাবেন না। দেখবেন আপনি এসি লাগাইছেন, এসি ফিট করছেন, আরো কত কিছু ফিট করছেন, কিন্তু গরমের দিন আপনার আরাম লাগে না, বেরাম। এরকম আছে না নাই? আপনি তো বুক দখলও করতে পারবেন না। আর পরকালে তো শাস্তি, আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনার ইনকামের রাস্তাটা কি, আপনি কোন রাস্তায় ব্যয় করছেন, এই প্রশ্ন তো জিজ্ঞেস করা হবে। আর এই প্রশ্ন যদি জিজ্ঞেস করে আপনি জবাব দেওয়ার দরকার আছে না নাই? সেদিন কি জবাব দিব? জবাব দেওয়ার সুযোগ থাকবে? যেহেতু জবাব দেওয়ার সুযোগ নাই, সেজন্য আল্লাহর দরবারে আমরা এই পানাহ চাই, আল্লাহ, আমরা এ যাবত যারা সুদের সাথে জড়িত হয়েছি, সুদের সাথে শরীক হয়েছি, আল্লাহ, আমরা আর সুদের সাথে শরীক থাকা যাবে? আল্লাহর হস্তে বলে যায়, যারা আমার বয়সে বড়, আপনাদের দুটি পায়ের কাছে হাত রেখে বলে যায়, বাবা, ভাই, চাচা, আপনারা মেহেরবানি করে জাহান্নামের আগুনে জ্বলেন, এটা আমরা চাই না। আমরা উলামায়ে কেরাম চাই না জাহান্নামে জ্বলেন, এটা চাই না। আপনি কবরে শাস্তি পান, এটাও চাই না। ও বাবাজিরা, সেজন্য পায়ের নিচে হাত রেখে বলে যায়, আল্লাহর ওয়াস্তে, নবীর মুহাব্বতে, আপনি সুদের সাথে এতদিন জড়িত ছিলেন, আজকে তওবা করবেন। আগামীকাল ফজরের নামাজে এসে ইমাম সাহেব নামাজের পর ইমাম সাহেবরে বলবেন, আমারে তওবা পড়ায় দেন, বাকি জিন্দেগিতে আর কোনোদিন সুদের সাথে জড়িত হব। আপনি তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। যাদেরকে টাকা দিবেন তাদেরকে জানায় দেন, আর সুদ দেওয়া লাগবে না, সময় দিলাম, তোমরা আমার মূলধনটা ফেরত দিয়ে দিবা। আল্লাহ নিজে বলছেন, মূলধনটা তোমরা নিজেরা নিয়ে আসবা, কিন্তু লাভের অংশ আর আনার দরকার নাই, মাফ করে দাও। সুদের সাথে আর জড়িত হয়েন না বাবা। প্র্যাকটিক্যাল বহু মানুষের এরকম সুদখোরদের প্র্যাকটিক্যাল বহু ঘটনা আমাদের চোখের দেখা, এগুলা বর্ণনা দিতে গেলে অনেক সময়ের দরকার বাবা, অনেক লম্বা সময়ের দরকার। আমি যেহেতু আরেকটি জায়গায় চলে যাব, আমার ওয়াদা দেওয়া, কথা দেওয়া, বাদেশা যেহেতু আমার কথা ছিল, এখন সাবের নাতি আসছেন, অবশ্যই আমরা ওনাদেরকে সব সময় সম্মান করি, ওনারা আমাদের মাথার তাজ, ওনাদের সম্মানার্থে এই কারণে আমি মানে দুটি প্রোগ্রাম একসাথে নিতে চাই না, কারণ জনগণকেও খুশি করা যায় না, মনে কষ্ট পায়,
আমাদেরও মনে একটা কষ্ট থাকে যে আমি একটা বিষয় নিলাম, এই বিষয়টা ভালোভাবে আলোচনা করতে পারলাম না, এটা মনের ভিতরে একটা কষ্ট থাকে। কথা ঠিক না বেঠে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সম্মানিত উপস্থিতি, আমি গুছায় আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার ছিল। অগুছালুভাবে যেই কয়টি কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সুদ থেকে মুক্ত করেন এবং হালাল পথে রুজি রোজগারের ব্যবস্থাপনা করে দেন। হালাল পথে আমাদেরকে আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহবুব, আপনার কতগুলো আশিক মাহবুব মায়ার বান্দাদেরকে সাথে নিয়ে আমি অদম গুনাহগার, নালায়েক, না খানদান, আল্লাহ সুদের ব্যাপারে যেই কয়টি কথাবার্তা বলেছি, ভুল বেয়াদবি যা হয়ে গেল, মেহেরবানি করে আপনি নিজ গুণে মাফ করে দিন। সব যা মঞ্জুর করেছেন লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাবা আদম নবীর থেকে শুরু করে तमाम পৃথিবীর মাটির নিচে যত সকল মুমিন মুমিনাত মুসলমান নরনারী যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমিয়ে আছেন তাদের প্রত্যেকের রূহে রূহে হাদিয়াতান কবুল করিয়া নিন। আল্লাহ তাআলা মরে যাব দুঃখ নাই, মওতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়েন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে বাংলার আনাসে কানাসে যত সকল আউলিয়া কেরাম পীর মাশায়েখ শাহিত আছেন উনাদের প্রত্যেকের রূহে রূহে হাদিয়াতান কবুল করিয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের নেক দাওয়াত আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ এই বাহাদুরপুর এবং নাদামপুরের আল্লাহ সামনে পিছনে ডানে বামে যত জায়গায় কবরস্থান রয়েছে প্রত্যেকটা কবরে কবরে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা ঘুমিয়ে রয়েছেন প্রত্যেকের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। যেদিন মালাকুল মউত পাঠিয়ে দিবেন কঠিন মুহূর্তে ইবলিস শয়তান পিছনে দাঁড়ায় থাকবে ঈমান লুটার জন্য, আপনার বন্ধুর নূরানি চেহারা আনোয়ার আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।